বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে রাজধানীর আরামবাগের নটরডেম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফাদার লরেন্সের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 21শে আগস্ট বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে জায়গায় প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন প্রক্টর ফাদার লরেন্স। আন্দোলনের সময় পুলিশ গুলি করলে শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে তিনি গেট বন্ধ করে দেন। তখন গুলি ও লাঠিচার্জের শিকার হয়ে আহত হতে হয়েছে শিক্ষার্থীদের। এর দায় সম্পূর্ণভাবে প্রক্টরকেই নিতে হবে, একই সঙ্গে তাকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা বলেন, যেহেতু তিনি সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাই এখানে পদে থাকার নৈতিক অধিকার তিনি হারিয়েছেন। সেজন্য বর্তমানে প্রক্টরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তারিখ যখন আন্দোলন শুরু হয়, তখন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা ক্যাম্পাসে আসছি। সকাল থেকেই দেখতেছি যে পুলিশ ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন ওসি বা বিভিন্ন বড় কর্মকর্তারা তারা প্রক্টরের রুমে বারবার যাওয়া আসা করতেছে, উঠানামা করতেছে। সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে, আমরা ক্লাস করতেছিলাম, ক্লাসের বাইরে থেকে দেখতেছিলাম। তো এগুলো দেখার পরে আমাদের মধ্যে নিজেদের মধ্যেই একটা ভয় কাজ করতেছিল। গাড়ি ঢুকানো হয়েছে, আরও অনেকগুলা পুলিশ আনানো হয়েছে। দেন আমরা যখন শাপলা চত্বরের দিকে যাওয়ার জন্য যখন প্রস্তুত হই, এনডিসির ক্লাস শেষ হবে, তখন আমরা বের হব একসাথে। তো তারা করলো কি, প্রক্টর আসলো, আইসা গেট বন্ধ করে দিল। গেট বন্ধ করে দেওয়ার পরে কোনো ছাত্রছাত্রীকে বের হতে দিতেছে না। এরপরে আমাদের এক বড় ভাই পিছনে গেট দিয়ে সবাইকে বের করলো। আমরা মতিঝিলে গেলাম, মতিঝিল শাপলা চত্বরে ওইখানে আন্দোলন করলাম। এরপরে যখন ওই দিনই ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো, 18 তারিখ করা হলো যে এইখানে যখন আমরা সবাই আন্দোলনে আসছি, তখন আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়, রাবার বুলেট নিক্ষেপ করা হয়, এবং যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ধরনের লীগগুলো যারা আছে তারাও আসে, তারা ওপেন ফায়ার করে। এবং ওপেন ফায়ারগুলা যখন আমাদের ভাইদের গায়ে না লাগে, তখন এইখানেই বার্গার বিক্রি করে একজন আমাদের মামা, তো তার গায়ে লাগে, তার এইখানে লাগে। তো আমাদের গায়ে এটা লাগবে না, সেটার কি গ্যারান্টি? তখন আমরা যখন টিয়ার শেল নিক্ষেপ করা হয়, ওই যে যুগান্তর ওটার উপর থেকে একজন ভিডিও করা হয়েছিল যে নিক্ষেপ করতেছে পুলিশ, এই পার থেকে ওই পারে আসতেছে, তখনও গেট খোলা হইতেছে, কিন্তু গেট নক করা হইতেছে, কিন্তু গেট খোলা হয় নাই। এমনকি ফোন দিয়ে কান্নাকাটি, ফাইজুল নামে একজন আমাদের শিক্ষার্থী, সে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, ফ্যাকাল্টির কাছে কান্নাকাটি করতেছে, কিন্তু প্রক্টর বলতেছে যে যাদের সাথে আন্দোলন করতেছো তাদেরকেই ফলো করো, এবং যারা ভিতরে ঢোকা যাবে না। এবং আমাদের স্ক্রিনশট আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যখন স্ক্রিনশট বিভিন্ন কিছু পোস্ট করা হয়েছে, তখন এগুলা নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এভাবে বলা হয়েছে যে এইরকমভাবে বান্ডেল করা হয়েছে যে আমাদের যারা যখন ক্যাম্পাস খুলবে তখন তাদেরকে হেনস্থ করা হবে বা বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তো এরপরও কিন্তু আমরা থামি নাই, আমরা আন্দোলন চালিয়ে গেছি। জন্যই আমাদের তারা আমাদেরকে মোরালিটি শিখাচ্ছে, কিন্তু তারা আমাদের পাশে নাই, আমাদেরকে বিপদে ঠেলে দিতেছে। তারা কিন্তু ভিতরে, আমরা যখন দরজা নক করি তখন কিন্তু তারা ভিতরে। আমরা গার্ডদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে গেট কেন খোলা হবে না, তখন তারা বললো যে প্রক্টরের নির্দেশ, গেট খোলা যাবে না। এমনকি যখন দেওয়া হয়েছে যে রেস্ট্রিকশন করে দেওয়া হবে, যাকে পাওয়া যাবে তাকে রেস্ট্রিকশন করে দেওয়া হবে। ক্যাম্পাস খোলার সাথে সাথে তাদেরকে ডাকা হবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এরকম আমরা অনেক কথাবার্তা শুনতেছি। তো এই জন্য আমরা আমাদের অনেকগুলো দফা আছে। আমাদের এইখানে আমাদের যেমন হচ্ছে এইখান থেকে আমরা ক্যান্টিন থেকে খাবার নিয়ে ঢুকতে পারি না, আমরা ঢুকতে পারি না। তো এইসব দাবিগুলো, আমাদের বিভিন্ন ধরনের দাবি আছে। এই দাবিগুলো আমরা যখন সেফ ফিল করব তখন আমরা এই দাবিগুলা বা বিভিন্ন যখন দাবি আছে, এটা পুরো এনডিইউবি, পুরো নটরডেম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দাবি। এটা শুধু একজন দুইজনের দাবি না, এটা সকল শিক্ষার্থীদের দাবি। যে এক দফা দাবি হচ্ছে আমাদের প্রক্টরকে রিজাইন করতে হবে, এবং রিজাইন করার আগে তাকে জবাবদিহি করতে হবে, আমাদের সাথে এরকম করলো কেন। তারপরে আমরা পদত্যাগপত্র গ্রহণ করব, এবং ওই পদে নতুন কাউকে আনতে হবে যে আমাদেরকে সেফ ফিল করাবে বা আমাদেরকে আগলে। তারা আমাদের সাথে এখন পর্যন্ত কোনো কিছু জানায় নাই। তারা আমাদের কাছ থেকে 1 ঘন্টা সময় চাইছে, ঠিক আছে। আমরা 1 ঘন্টা সময় এখানে অপেক্ষা করছি, দেখি 4টার মধ্যে আমরা তাদের আলটিমেটাম দেওয়া হয়েছি যে আপনারা আমাদের জানাবেন,
ঠিক আছে, এখন তারা আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু আমরা কোনোভাবেই কনভিন্স হচ্ছি না। তারা এটাকে এখন আমরা অপেক্ষা করছি তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা, যেমনটা ভাবে দিয়েছিল 18 তারিখে, যে জায়গায় ব্র্যাক ইউনিভার্সিটির মতো এবং ইস্ট টু ওয়েস্ট নর্থ সাউথ যেখানে ফ্যাকাল্টিরা বা উপাচার্য নিজে আমরা দেখেছি যে যেভাবে স্টুডেন্টদের সাপোর্ট করেছে এই আন্দোলনে আমাদের, সেখানে আমাদের এনডিওবি সম্পূর্ণভাবে আমাদের এগেনস্টে ছিল, বিশেষ করে প্রক্টর। ঠিক আছে, তো আমরা যদি আমাদের এই নিরাপত্তাটা তাদের কাছ থেকে না পাই, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে আমরা আমাদের আগামীতেও কোনো একটা কিছু হলে আমাদের ভার্সিটি যে আমাদের শেল্টার দিবে বা আমাদের প্রোটেক্ট করবে, এটা কি আমাদের কোশ্চেন তাদের কাছে। এর জন্য আমরা বলছি যে আমরা এই প্রক্টরের আন্ডারে আমরা থাকতে চাই না, আমরা এই প্রক্টরকে কোনোভাবে বিলিভ করি না, তারা আমাদের কোনো সেফটি ইনশিওর করে না। দিন আমাদের আন্দোলনে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা গেট বন্ধ করে দিছে, দারোয়ানরা আমাদের সাথে রুড বিহেভ করছে, ইভেন এর প্রক্টর বলছে যে আমরা এর কোনো দায়ভার নিতে পারবো না। অথচ নটরডেম কলেজের যে প্রফেসররা ছিল, যে ফাদাররা ছিল, ওনারা সাপোর্ট দিছে, বাট আমাদের প্রক্টররা এতই স্পেশাল যে তারা আমাদেরকে সাপোর্ট দেয় নাই। আমাদের এই দাবিটা হচ্ছে মূলত আমরা 10টা দাবি রেখেছিলাম, ইভেন 48 ঘন্টা টাইম দিয়েছিলাম, বলেছিলাম যে 48 ঘন্টার মধ্যে আমাদের দাবিটা মেনে নিতে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আমাদের দাবিটা মেনে নেওয়া হয়নি। তো এর জন্য এখন আমাদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে আমাদের প্রক্টরের পদত্যাগ। মোস্ট সিনিয়র ব্যাচের সিআর, আর আমাদের দাবি হচ্ছে সকল ডিপার্টমেন্টের থেকে দাবি যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রক্টরের অধপতন চাই, প্রক্টরকে পদত্যাগ করতে চাই। কারণ হচ্ছে যখন আমাদের আন্দোলন চলতেছিল তখন আমাদের 16 তারিখে ক্লাস ছিল, আমরা যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন আমরা দেখছি যে আমাদের আশেপাশে পুলিশের অনেক লোক ছিল, তারপরে ছাত্রলীগের অনেক মানুষ ছিল, তারা পাহারা দিচ্ছিল যে কোনো আন্দোলন হচ্ছে কিনা, আর তারা প্রক্টরের সাথেও কথা বলছে। তারপরে আমরা দেখছি অনেক তারা নিজেদেরকে মানে ডিফেন্স করতেছিল আমাদের থেকে। তো এই জিনিসগুলো হলো। তারপরে 18 তারিখে আমাদের যখন আন্দোলন শুরু হয় তখন আমার নিজের ব্যাচের সিনিয়ররা জুনিয়র কয়েকজন তারা ঢুকতে চাইছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। প্রক্টর ইভেন এটা গেটের থেকে বলছে যে তোমরা এখানে কী করতেছো, তোমরা এখান থেকে বের হও, তোমাদের এদিকে কী কাজ। তো তারা অনেক রিকোয়েস্ট করছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। তারপর একটা ভিডিও ভাইরাল হয় যেখানে আমরা নিজেরাই দেখছি যে আমাদের ভাইয়া আপুদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, গেট লাগানো, সিকিউরিটি গার্ডরাও ছিল, তারাও কোনো কিছু করে নাই। তো এগুলো নিয়ে আমাদের অনেক ক্ষোভ। তারপরে আমাদের যে ভাইয়াগুলো ঢুকতে পারে নাই, তারা সেখানে গিয়ে পরবর্তীতে মাইর খায়, তাদের শরীরে এখনও আঘাতের চিহ্ন আছে। তো এগুলো আমাদেরকে আসলে অনেক কষ্ট দিচ্ছে যে আমাদের নিজেদের ভার্সিটি যখন আমাদেরকে বলে আমরা একটা পরিবার, তো সেই পরিবারের মানুষরা কেমনে তাদের সন্তানদেরকে বাইরে রাখে। তো আমরা এটার জবাব চাই, সাথে প্রক্টরের পদত্যাগও চাই, কারণ এর আগে অনেক কাহিনী হয়েছে প্রক্টরকে নিয়ে। তো সেই সব কিছু মিলিয়ে আমরা প্রক্টরের পদত্যাগ চাই। যখন আন্দোলন করা হচ্ছিল তখন আমাদের উপর পুলিশের হামলা হয় এবং আমরা সাথে সাথে প্রক্টর অ্যান্ড ভিসি ওদেরকে জানানো হয় যে আমাদের স্টুডেন্টরা এখন নিরাপদ নাই, আমাদের জন্য একটু ভার্সিটির গেটটা খুলে দেওয়া হোক। কিন্তু তারা বলছে যে আমাদের ভার্সিটি এখন বন্ধ, কোনোভাবেই গেট খোলা যাবে না। অথচ গেটের সামনে পুলিশরা নানাভাবে বোমা ফেলতেছে, টিয়ার সেল মারতেছে, গুলি করতেছে, কিন্তু কোনোভাবেই তারা গেট খুলে নেই। এমনকি এরপরেও যখন আমরা যতবারই আন্দোলনে আসা হয়েছে কিন্তু গেট খুলে নেই। আমাদের পাশের কলেজের স্টুডেন্টদের সাথে টিচাররা আছে, কিন্তু আমাদের সাথে, আমরা ভার্সিটির স্টুডেন্ট হয়ে আমাদের সাথে একটা টিচারও তখন ফিল্ডের মধ্যে ছিল না। এই জন্য আমাদের অনেক বাজেভাবে হয়েছে। আর যতবারই আমরা রিকোয়েস্ট করা হয়েছে যে কোনোভাবেই একটু হোক, জাস্ট আমাদের বিল্ডিংও খোলা লাগবে না, গেটটা খুলে দেওয়া হোক, কিন্তু কোনোভাবে গেট খোলা হয়নি। এইটার যে আমরা কোশ্চেন, এটা নিয়ে আমরা বারবার কোশ্চেন করা হয়েছে, তাদের থেকে কোনো রকমের কোনো কিছুই আসে নাই। অ্যান্ড আমরা যখন যখন সব কিছু নর্মাল হয়ে গেছে, ভার্সিটি খোলা হয়েছে, আমরা যখন আমাদের এক একটা দাবি জানানো হয়েছে আমাদের স্টুডেন্টদের, তারা এটাকে জাস্ট ডিলে করতেছে, একদিনের পর একদিন, একদিনের পর একদিন। আমরা 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তারা 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও তাদের কোনো রেসপন্স নেই, তাদের কোনো অ্যাপোলজি নেই। অন্যান্য ফ্যাকাল্টিরা এসে বারবার হাত জোর করে মাফ চাচ্ছে, আমরা তো এটা চাই নাই। আমরা চেয়েছি আমাদের প্রক্টর একটা অ্যাপোলজি দিক, অ্যান্ড আমরা যে কোশ্চেন করতেছি এটার অ্যান্সার দিক। আমরা কয়েকটি স্টেপে আগাবো। যেমন প্রথমত আমাদের এখানে সব স্টুডেন্ট মিলে আমরা ক্লাস বন্ধ করব। দ্বিতীয়ত আমরা কোনো টিউশন ফি দিব না, ভার্সিটি খোলা থাকবে, ক্লাস হবে না, টিউশন ফি দেওয়া হবে না। 3 নাম্বার কথা, যে অথরিটি মেম্বার্সরা আজকে দায়বদ্ধতা নিছে যে আগামীকাল 11টার মধ্যে ওনারা ডিক্লারেশন দিবে, সিদ্ধান্ত দিবেন, তাদের সাথে আমরা বোঝাপড়া করব সুন্দর মতো, সাবলীল ভাষায়, মার্জিতভাবে, যে আপনারা দায়ভার নিয়েছেন, এখন সমাধান আপনাদের করতে হবে। এবং এরপরে এরকমভাবে চলতে থাকবে, যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ক্লাস করব না পরিপূর্ণভাবে, আমরা টিউশন ফি দিব না, এবং আমাদের আন্দোলন এভাবে চালিয়ে যাব। সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা স্টেপ ডাউন প্রক্টর, এক দফা এক দাবি, প্রক্টরের পদত্যাগ, গেট কেন খুলে নাই, দফা 1 দাবি 1, প্রক্টরের পদত্যাগ ইত্যাদি স্লোগান দিচ্ছেন এবং ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করছেন।
অপরদিকে দুপুর ৩টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজনকে কথা বলতে দেখা গেছে। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৈঠক হবে।